হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের খুবই একটা স্পেশাল দিন। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর কি স্পেশাল দিন সেটাও তোমরা পরপর দেখতেই হবে। তো দেখো আজকের যেই দিনটা, সেই দিনটার জন্য এদিকে বাস চেয়ার অলরেডি চলে এসছে। আর বোন আর মা এই গ্যাস উনুন যা যা লাগবে সব নিয়ে এসছে টেনে টেনে। আর আমি ভিডিও করছি বলে বোন বলেন শুধু ভিডিও করে, একটা কাজ করে না, কিছু না। আমি শুধু ভিডিও করবো, আমি কোনো কাজ করবো, কারণ আমি একজন ইউটিউবার, তাই আমি এরকম করে ওকে বলছিলাম। তারপরেই দেখো গাইস, আমরা কিন্তু আমি চান করে চলে এসেছি। তোমাদের পুচকুরও চান হয়ে গেছে, বাট তোমাদের পুচকুকে এখন দেখো না, পরে দেখাচ্ছি। তো চলো রেডি হয়নি। তো গাইস দেখো পুরো রেডি হয়ে চলে এসেছি, তোমাদের পুচকুও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাবো পুজো দিতে, আর আমাদের সাথে কিন্তু ভাইও যাবে। ওইদিকে দেখো ভাইও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। তো চলো। তো গাইস দেখো এসে দাঁড়িয়ে আছি, ভাইয়ের বাইকটাও দাঁড়িয়ে আছে, কিন্তু ভাই এখনও আসেনি। ওই যে দেখতে পাচ্ছ ভাইও আসছে, ভাই বাজার করবে দোকানে গিয়ে, তার জন্য বাজারের ব্যাগটাও সাথে করে নিয়ে এসছে। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওর জন্য, তার জন্য ওকেও একটু ভিডিও করে নিলাম। তারপরেই গাইস দেখো ভাই কিন্তু এখানে বাজারে পুরো কেনাকাটা মানে দোকানে চলে এসে মাল করতে। আসলে গাইস আমরা না মন্দির 12টা বেজে গেলে বন্ধ হয়ে যায়, তাই আর সকালবেলা পুজো দিতে হয়নি, তাই মনটাও খারাপ, আর এদিকে শরীরটাও তেমন ভালো লাগছে, কারণ আমাকে এখন সারাদিন না খেয়ে রাখতে হবে। তো কিছু করার নেই, তো চলো। তো তারপরেই দেখো এদিকে মাল করা হয়ে গেছে, আর আমি টোটোতে করে বাড়ি যাচ্ছি। তোমাদের পুচকু অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমি বলতে গেলে টোটোতে অনেকক্ষণই ছেড়ে দিয়েছে। তো আমি দেখো আমাদের শিবপুরের মাথায় চলে এসেছি, শিবপুর এটা। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি সবাই কী করছে। তারপরে গাইস দেখো আমাদের মাল নিয়ে এসেছি, তারপর আমি আর ভিডিও করিনি। এরপরেই দেখো সবাইকে দেখছি এখানে সবজি কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে, এখানে বড় মাসের ধনে পাতা বাড়ছে না কাটছে একটা বেশ। আর এখানে দেখো রাঁধুনি রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। তো দেখো আর এখানে দেখো মাছ। তারপরে দেখো আমার মামি এখানে শুয়ে আছে, তোমাদের পুচকুর তার দিদুনে কোলে। আসলে তোমাদের পুচকুর শরীরটা খুবই খারাপ করেছে, মানে ওর গায়ে জ্বর এসে। আর ভাই এখানে কারেন্টের কাজ করছে। আর আমাকে দেখো আমিও চেঞ্জ করে নিচ্ছি, আর আমি তো পুরো কেলিয়ে গেছি, শরীরটা টানছে না। তখন বমি করেছি, তো মানে অনেকক্ষণ না খেয়ে আছি, পেটে কিছু যেহেতু পড়েনি তাই জন্য বমি হয়েছে অনেকক্ষণ। আর চোখ মুখ দেখো পুরো কেলিয়ে গেছি না। তো গাইস তারপরেই দেখো আবার রেডি হয়ে গেছি। আর এই দেখো সাথে এখন বোন এসছে, ভাই আর আসেনি। বোন আর আমি পুজো দিতে চলে এলাম। এদিকে দেখো পা একটু জল পুকুরের জলে ধুয়ে নিলাম, গায়ে জলে ছিটে দিয়ে নিলাম, কারণ অনেক দূর বাইরে থেকে এসেছি, কার সাথে কী আছে যা বলতে পারি না, তো ওই জন্য আমরা সবসময় গায়ে এরকম জলে ছিটে দিয়ে দিই। তারপরে দেখো গাইস সেটা হচ্ছে আমাদের কালী মন্দির, কাকদ্বীপের কালী মন্দির, আমাদের কাকদ্বীপের বড় মা। এখানে আমরা পুজো দিতে আসি। আর তোমরা তখন নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ তোমাদের পুচকুর জন্মদিন, ওই জন্যই মনটা খারাপ হয়ে গেছে যে জন্মদিনে পুচকুর সকালে পুজোটা দিতে পারিনি। তারপরে গাইস দেখো বাড়িতে এসে বেলুন ফোলানোর কাজ শুরু হয়ে গেছে। কী করবো বলো, অনেক বেলা হয়ে গেছে, তো তার জন্য বেলা বলা ভুল, রাত হয়ে গেছে আর কি। তার জন্য আর এদিকে সবাই তো অলরেডি চলেও এসছে মামাবাড়ি থেকে। আর এদিকে দেখো তোমাদের পুচকের শরীরটা কি খারাপ, একদম গায়ে জ্বর এসছে। আর এদিকে দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর আমাকে শাড়িটা আমার একটা মাসি পরিয়ে দিয়েছে, মানে দিদির মেয়ে, তোমাদের দেখাবো। আর এদিকে দেখো বোন রেডি হচ্ছে, কিন্তু বোন এখনো পুরোপুরি রেডি হয়নি। তো চলো রেডি হয়ে আসুক, তারপরেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেকটাকে কীরকম সাজিয়েছি। এটা আমি নিজের হাতেই করেছি বলতে পারো, কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিও। আর পরের বছর ইচ্ছে আছে সামনের বছর, মানে ওর যখন জন্মদিনটা হবে ভালো করে একটু ডেকোরেশন করার ইচ্ছা, ডেকোরেটার এনে। আর যেন তো এই বছর জন্মদিনটা কিন্তু তোমাদের পুচকুর মামা করছে, ভাই পুরো খরচাটা দিচ্ছে। ভাই বলছে যে প্রথম বছর জন্মদিন করবে না বলছে, তাহলে আমিই পুরোটা করবো, তাই ভাই করেছিল। আর এখানে দেখো আমার বৌদি আর একটা কাকা বসে আছে, মানে দাদার ছেলে কাকা হয় আর কি, ওই বৌদিটার ছেলে বসে আছে। আর এইদিকে দেখো সবাই টেবিলের উপর টেবিল কীরকম বসাবে কী করবে সেগুলো ঠিকঠাক করছে। এদিকে দেখো রাঁধুনি কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট, প্রায় না পুরোই। আর এই দেখো এই মাসিটা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, তো মাসিও একটু হাই করে দিল। আর এইদিকে দেখো পাড়ার সব মাসি, মানে মাসি আর এই দিদিটা চলে এসেছে অলরেডি, অনেকক্ষণ রাত হয়ে গেছে না, 9টা বাজে যায়। এইদিকে দেখো তোমাদের পুচকু যেখানে কেক কাটবে সেখানটায় আমি এরকমভাবেই সাজিয়েছি, কেমন রয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর বেলুনও খুব কম হয়ে গেছিলো, মানে বাচ্চা আছে না, সবাই বেলুন নিয়ে চলে যাচ্ছে। আর দিয়ে দেখো থালাটা এরকম শাড়ি নিয়েছে, এটা দিয়ে বরণ করা হবে, তোমাদের পুচকুকে আশীর্বাদ করা হবে। তারপর আমি মালা নিয়ে নিয়েছি তোমাদের পুচকুকে পরাবো বলে। আর পরাতে গিয়ে জানো তো দেখি না মালাটা একদমই ছোটো গেছে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ এত ছোটো দিয়েছে, বড়দের মালা দিয়ে দিতে পারতো, তাহলে ছেলেটাকে পরাতে পারতো। আর বাচ্চাদের মালা কেন ছোটো দেবে, বড়ই দেওয়া উচিত তাই না। তো আবার একটা ছোটো বাচ্চা গেলাম এর সাথে। তারপরে এখানে দেখো তোমাদের পুচকুকে ঘুমসি টুমসি পরিয়ে দাও। আর তোমাদের পুচকু তার মামার কোল থেকে আমার কাছে চলে আসবে। এইদিকে দেখো আমার দাদা কেকে মোমবাতি পুঁতে দিচ্ছে, মানে গাছ আর কি, মোমবাতিগুলো ধরতে হবে। তো ভাই দিয়ে কেক কাটতে যাচ্ছিলো, আমি বলি না এখন কেক কাটবি না দাঁড়া। ও বলে কেন এখন কেক কাটবো না, আমি দাঁড়া। ভাই বলে না আমি পজিশন দেখছি যে কেমন কেক, আমি দাঁড়া মোমবাতিগুলো ধরানো বাবুকে আশীর্বাদ করা তারপর তো। আমি তার আগে কেক ফাটানোর আগে সেই কেকের বাক্সটা করি, আমি বাক্সটাকে তখন থেকে খুঁজি। আমি একজনকে বলছি যে কেকের বাক্সটা, এদিকে ওই বলে না এই মোমবাতিটা এখনো রয়ে গেছে। আমি বলি নেবো, আমি বলি নে তো তোরা নে, যা ভালো লাগে তা নিয়ে নে। আর এদিকে জানো তো বাচ্চাগুলোর জন্য কেকটাকে একদমই খুলতে পারছিল না, কারণ বাচ্চারা সব খাওয়ার জন্য রেডি, মানে হামলে পড়ছে কেক খাবে বলে। আর এদিকে দিতে পারছে যে নীল কালারের
সোয়েটার পরে যে বাচ্চাটা তো আছে এই খালি মানে ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি, আগে তার আগে তো বুঝতে পারিনি কেকটাকে ওখান থেকে আঙুল দিয়ে দিয়ে খাচ্ছে। মানে কি বলবো, বাচ্চাগুলো এত মানে ওদের জন্য কেকটাকে এতক্ষণ খোলা হয়নি, কারণ কেকটা এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো খেয়ে নিল একটু করে, ও টেস্ট করে নিল। তারপরে ওকে আমি এইটা হাতে ধরিয়ে দিলাম, কারণ এটা যখন কেকটা কাটা হবে তখন সেল স্প্রেগুলো সব পড়ে যায়, যার জন্য কেকটা খেতে পারি না, বা মুখের মধ্যে শুধু পলিথিন এগুলো পড়তেই থাকে। তার জন্য ওকে আমি বলেছি এটা তুই ধরে রাখ, এটা আমাকে দিবি পরে, হ্যাঁ। তারপরে তোমাদের পুচকুকে আমি একটু বরণ করে নিচ্ছিলাম। এদিকে আমার মাটা কাউকে আমি দেখতে পাচ্ছিলাম না, কেকটা এখনও পায়েসটাও আসেনি। তবে তোমাদের পুচকুকে যখন বরণ করছি, আমার দাদা বলে না এই দাদা বাবুর কাছ থেকে ধূপকাঠিটা এদিকে করে দিই, নয় তোর গায়েটায় লেগে যাবে। তো দাদা আবার এদিকে সরিয়ে দিল। তারপরে আমি আস্তে আস্তে করে আশীর্বাদ দিলাম। আর তোমাদের দাদা দেখো সবে এসছে, দাদা এসে সবে মানে কি বলবো, দোকান থেকে এসছে এইরকম অবস্থা। আমি কত সাজুগুজু করে, তোমাদের দাদার কি অবস্থা। তারপর আমার ননদ ওকে একটু আশীর্বাদ করে নিল, আমার ননদ। আর তোমাদের দাদাকে বলছিলাম যে আশীর্বাদ করে, বলে না আমি করবো না। পরে অনেক জোর জবরদস্তি করার পর তোমাদের দাদা এসেছিলো, এদিকে তখন ননদ একটু ধান বুদ্ধি দিল তোমাদের পুচকোকে। তারপর ওকে একটু চুমু খেয়ে নিল। এবার একটা মাত্র পিসি, একটা মাত্র পিসি বলাও ভুল, কারণ আরও দুটো পিসি আছে, মানে আমার যেটা শ্বশুর করেছি ননদগুলো তারা আছে। তারপরেই দেখো তোমাদের দাদা ওকে আশীর্বাদ করতে এসেছিলো। আর তোমাদের দাদার উপর তোমার প্রত্যেক বছর রাগ ধরে, কারণ যখনই একটা ভালো কিছু হতো, তোমরা তো দেখেছিলে সেই বিবাহবার্ষিকীটা কীরকমভাবে করেছিলাম, তোমাদের দাদার সাথে ওইরকম করা উচিত। কারণ উনি দেখতে পাচ্ছ যেরকম ড্রেসে চলে এসেছিলো সেরকমভাবে। আমরা আবার বলছিলাম যে কে কে আশীর্বাদ করবে চলে এসো, তো কেউ দেখি না বলে না কেউ আর আশীর্বাদ করবে না, তো আর কী করা আছে। তারপরে এদিকে সব মোমবাতিগুলো দাদা ধরিয়ে দিচ্ছিলো। আর যে ক্যামেরাম্যানটা ছিল তো গাইস কি বলবো, যাই হোক ক্যামেরাটা করেছে, আপাতত কিছু করা নেই। তোমাদের জন্য যতটা পেরেছি চেষ্টা করছি ভিডিও করা, কারণ আমি তো আর ক্যামেরা ধরতে পারছি না। তো আমার একটা দিদিকে দিয়েছিলাম, তো দিদি তো গল্পেই ব্যস্ত, যার জন্য ভিডিও ঠিকঠাক আসেনি। তো দেখো দাদা এদিকে মোমবাতিগুলো কি সুন্দর করে ধরিয়ে নিচ্ছে। আর কেকটা আমরা অর্ডার করেছিলাম আমি আর ভাই, কেকটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার থেকে তো কেকটা মানে আরও অন্যরকম আমি চাইছিলাম যে 2 থাক 3 থাকের যে কেকগুলো হয়। ভাই বললো না অত বড় এখন কেক নেবো না, এখন একটা 1.5 কেজি এরকম একটা কেক নিন। তো ভাই এরকম 1.5 কেজির মতোই এই কেকটা নিয়েছে। আর এই কেকটাও খুব সুন্দর হয়েছে, ভালো টেস্টি। আর এটার মানে স্মেলটা ছিল বেশ বাটার স্কচের, খুব দারুণ লাগছিলো কেকটা। তারপরে দেখো তোমাদের পুচকুকে আমি একটু প্রসাদ দিয়ে দিলাম, মন্দির থেকে যে প্রসাদটা এনেছিলাম সেই প্রসাদটা মুখে দিয়ে দিলাম মা কালীর মন্দিরে। তারপরে হচ্ছে কি তোমাদের পুচকুর জন্য পায়েস আমি রেডি করছিলাম যে পায়েসটা নিয়ে আসি, কারণ পায়েস দিতে আমার মাটা তো কেউ আসেনি। আর এখানে সবাই ক্যামেরা করতে ব্যস্ত, কি বলবো, কেউ কেউ ভিডিও কল করছে, সে ভিডিও কলে দেখাচ্ছে। তারপরে গেছে জানো তো এখানে আমাদের একটাই ভুল হয়ে গেছে, ভুলটা হলো আমরা এখানে টুপি মানে কেক কাটার জন্য যে টুপিগুলো পরায় না, সেই টুপিগুলো এনেছিলাম, কাউকেই পরানো হয়নি, ভুলে গেছি। শেষ মতো দাদা দেখতে পেয়ে বলে হ্যাঁ কেউ তো টুপি পরেনি। তারপরে দেখো তোমাদের পুচকুকে পায়েস খাইয়ে আমি জলও খাইয়ে দিলাম। তো তোমাদের পুচকু পায়েস একটুখানি মুখে নিয়েছে আর নেয়নি। তারপর আমি অন্য সবাই বলছিলাম কে কে খাবে, তো কেউ খাওয়াবে না। তো কেউ যদি না খায় তাহলে আমার আর কী করা আছে। তারপর বোনকে আমি ডাকছিলাম যে বোন আয় আশীর্বাদ করবে, না তো না ও আমাকে পরে বলে নিজে তো একা একা ছেলেটাকে আশীর্বাদ করলি, আমিও তো ওর মা, আমাকে তো কই দিলি না, এরকম বলার জন্য বলবে বলে আমি ওকে আবার ডেকে নিয়ে এসেছি, আবার একটু আশীর্বাদ করে নিল, আর কিছু করেনি। তারপরে ওর হাত থেকে আমি সেইটা নিয়ে নিলাম, যেহেতু কেকটাকে ঢাকবো। আর এদিকে দেখো ভাই তো রেডি। আর জানো তো তোমাদের পুচকু এই দেখো এই ছেলেটা আবার একটা কেক একটুখানি কেক খুঁটলি নিয়ে মুখে খেয়ে নিয়েছে, দেখতে পেয়েছো তোমরা। তাই আমার দাদা আবার ওকে একটু দূরে সরিয়ে দিল, কারণ দাদা এটা মানে দেখতে পেয়েছে, আমি তো আর দেখতে পাইনি। তারপরে ধর ক্যামেরাটা একটু লম্বা হয়ে গেছিলো বলে এরকম হয়ে গেছে, কারণ ক্যামেরাম্যানটা আমার ভালো ছিল না, ওই জন্য। এদিকে দেখো কীরকম নড়ছে। তারপরে আমি বলি হাই এরকমভাবে ভিডিও করছিস কেন, আমার তো ভিডিও লম্বা হয়ে যাবে। তারপরে আমি আবার ঘুরিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো কেক কাটা হচ্ছে, কি বলে জানি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিদ্ধি, এটা বলা হয় তো। তো আমি একটু বলে নিলাম ভয়েসের মাধ্যমে, কী করা আছে। তো ওইদিকে সবাই বলছে আরে কেক খাওয়াবি, কেক খাওয়াতে খাওয়াতে ওর একটা ছবি তুলবো, মানে বোন বলছিল। তো দেখো তোমাদের পুচকুর মুখে তার মামা কেক দিচ্ছিল, ভাই চাইছিল যে ওর ভাগনাকে নিয়ে পুজো দিতে যাবে, ভাগনার নিয়ে ও কেক কাটবো, আমাকে বলে দিয়েছিল যে আমি সব করবো, কেউ কিন্তু করবি না। তারাও তোমাদের দাঁড়া বলে না আমরা সাইডে একটু দাঁড়াবো, তারপর একটু ছবি টবি তোলা হলো সব। দেখতে পাচ্ছ সব মামা ভাগ্নের গায়ে কেক টেক লেগে কী অবস্থা। আমি তারপর বলি না আরে আমার ছেলেটার গায়ে কেউ লাগাস না, কারণ আমার ছেলেটা ঠান্ডা লেগে যাবে, এমনিতেই গায়ে জ্বর। আর তোমাদের পুচকুও খুব খুশি দেখো। তারপর পাশে বাড়ি একটা কাকিমা একটু গিফট দিল, কাকিমা না ভুল বললাম মাসি হয়। আর এদিকে দেখো ভাইটাই সবাই পোজ দিচ্ছে ছবি তুলবে বলে। আর তারপরেই দেখো তার পিসিকে একটু খাইয়ে দিল, তোমাদের পুচকুর পিসিমণিকে একটু কেক খাইয়ে দিল। আর দেখো তোমাদের দাদার গায়ে অব্র দিয়ে সবাই ভর্তি করে দিয়েছে। আমি বলেছি দা আমার গায়ে কেউ অব্র দিবি না, আমার ছেলের গায়েও দিবি না, কিন্তু সেই আমার গায়ে যদি পড়ে আমার পুচকুর মানে তোমাদের পুচকুর গায়েও তো পড়বে। তারপরে দেখো সব টুপিগুলোকে দেওয়া হয়েছিল। তারপরে দেখো গাইস এখানে বোন কি নাচ করছে। আসলে এই ভিডিওটা না একটু লম্বা ফেলে করেছে বলে ভিডিওটা এরকম হয়ে গেছে, কিছু করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর এইদিকে দেখো
দেখো তোমাদের পুচকু কি নাচছে, তা শরীর খারাপ বলে কি বেশি যদি গান পায় তো নাচ কি বলে, আর তোমরা দেখেই বুঝতে পারছো সেটা নিশ্চয়ই। আর এদিকে আমিও নাচছি, আর পাশের বাড়ি একটা দিদি আছে, দিদিও নাচছে, আর ওখানে সবাই খেতে বসে আছে, খেতে খেতে দেখছে আমাদের না। আর ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা না, ওটা উনি না সবাইকে খেতে দিচ্ছে, একবার এসে আবার নাচে, খেতে দিচ্ছে আবার নাচে। কী করবে বলো, এদিকে খেতেও তো দিতে হবে সবাইকে, তার জন্য জামাইবাবু এসেছে আবার একটু একটু করে নাচে। আর আমি আর বোন নাচছি কোন গানটা বলতো, ওই যে পূর্ণিমা রাতে চল পলাইয়ে যাই, ওই গানটা আর কি নাচ করছিলাম আমরা দুই বোন। আর কেউ নাচ করতে চাইছিল না, আমরা দুই বোনই আগে থেকে একা একা নাচ করছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদেরকে লোক পাগল ছেড়ে আর কিছু বলছে না। আসলে না, আমি ভাবছি কি যে নিজেদের আনন্দ, ভাই বক্স আনলো, এটাই আনলো, তার নাচ করবো না। ভাই বলছিল কেউ মানে নাচ করবো না, বক্স আনতো না। আমি বলি না, তুই বক্স ভাড়া করে নিয়ে আমরা নাচ করবো। পরে ভাই গিয়ে বক্স ভাড়া করে নিয়েছিল, তারপরে আমরা নাচ করেছি। আর গাইস আমি এত নাচ করেছি মানে কি বলবো, ছেলের বিয়ে মনে ভাবছিলাম। আমার ছেলের বিয়েতে তো আমি নাচবই, এটা সত্যি। তারপরে দেখো বোনের দিকে শীত করছিল, বোন ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, তোমাদের দাদাও বসে গেছে, আমরা অলরেডি খেতে বসে গেছি, কারণ এখন সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এখন প্রায় বলতে গেলে 12টা এরকম বাজে, 12টা সাড়ে 12টা বাজে অলরেডি। আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি যে সবাই কী করছে না হচ্ছে। এখন দিদির খাওয়ায়নি, আমার মায়ের খাওয়ানি, তো সবাইকে ডাকছিলাম যে আসো আসো, কেউ আসছিল না। তারপরে দেখো দিদি বসেছে, বোন বসেছে, তারপরে এপাশে তোমাদের দাদা, আমি, মা সবাই খেতে বসে। তোমাদেরকে এক এক করে দেখাই, দেখো ভাই ভিডিও করে দিচ্ছিলো আর কি, আমরা খাচ্ছিলাম। আর ভাই বলে না তোদের ভিডিও, এই দেখো মাও খেতে বসেছে, দেখতে পাচ্ছ। অনেকে বলে যে জামাইয়ের সাথে শাশুড়ি বসে খেতে নেই, কিন্তু আমাদের মধ্যে অত ব্যাপার নেই, জামাই মানে ছেলে, অত নেই, সবাই একসাথে খেতে বসে। আর এদিকে ওই দিদিটা দিচ্ছিল, আর এই দেখো দুটো দাদা তোমাদের দাদার জন্য অপেক্ষা করছে, দাদা ছাড়তে দিতে যাবে। আর এদের মধ্যে জনির কী অবস্থা দেখতে পাচ্ছ। তো এরকম করেই করেছিলাম পুরো আয়োজনটার। ভাই পরের ভিডিওগুলো সব করছিল যে কীরকম কী অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। ঘর মানে রাঁধুনি রান্নাবান্না করে সব এখানে রেখে চলে গেছে। এদিকে দেখো আমাদের বক্স দুটো, ভাই এই দুটো বক্স এনেছিল, আর এই দুটো লাইট। তারপরে দেখো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার যে খাওয়া। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন দেখো সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।